মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে একবার হলেও কথাগুলো শুনুন। দেখুন তো সত্যি কিনা। আপনার থাকার জায়গা আছে, দুবেলা খেতে পান, পরনে কাপড় আছে, তাহলে জানবেন পৃথিবীর 90% মানুষের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। জানবেন গোটা পৃথিবীর 20% ধনীদের মধ্যে আপনি একজন, এবং সেটা নিয়ে খুশি থাকুন। যদি আপনি সুস্থ সবল রোগহীন শরীর নিয়ে আজকের দিনটাতে বাঁচেন, তাহলে জানবেন এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান মানুষ। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে আমরা কারোর ওপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি, দেখবেন ভালো লাগবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারো মুখে হাসি ফুটেছে। জীবনে অনেক অর্জন করেছি, তবে টাকা নয়, বাস্তব অভিজ্ঞতা। একটা ছোট ছেলে 1 টাকার কয়েন নিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, ঈশ্বরকে কিনতে পাওয়া যাবে? দোকানদার কয়েনটি ছুঁড়ে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। ছেলেটি আর একটা দোকানে গেল, সেখানেও দোকানদার খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল। এইভাবে অনেক সময় ঘোরার পর লাস্ট দোকানে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। দোকানদার জানতে চাইল, কি হয়েছে, কি নেবে তুমি? উত্তরে ছেলেটি বলল, ঈশ্বর পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। দোকানদার জিজ্ঞেস করলো, কত টাকা আছে তোমার কাছে? উত্তরে ছেলেটি বলল, 1 টাকা। শুনে দোকানদার বলল, ঠিক আছে। ঈশ্বর নিয়ে তুমি কি করবে? উত্তরে ছেলেটি বলল, আমার মা ছাড়া আর কেউ নেই, বাবা মারা গেছে, আমার মা হসপিটালে ভর্তি, ডাক্তার বলেছে তোমার মাকে ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, তাই ঈশ্বর কিনতে এসেছি। মায়ের কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো? দোকানদার বলল, ঠিক আছে, এখন 1 গ্লাস জল নিয়ে যাও, তোমার মা ঠিক হয়ে যাবে। 1 টাকায় এর বেশি কিছু হয় না, এই জল নিয়ে তোমার মাকে দাও, সেরে যাবে। ছেলেটি খুশি হয়ে চলে গেল। পরের দিন ছেলেটির মায়ের একটা বড় অপারেশন হলো। জ্ঞান আসার পর হসপিটালের বিল দেখে ছেলেটির মায়ের মাথায় হাত। ডাক্তারবাবু বললেন, সব বিল পরিশোধ হয়ে গেছে এবং একটা চিঠি দিয়ে গেছেন, আমাকে ধন্যবাদ জানাবেন না। যদি ধন্যবাদ জানানোর হয় আপনার এই ছোট ছেলেটিকে জানান যে ঈশ্বর কিনতে এসেছিল এবং তার বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে সারাতে। আসলে এটাই সত্যি, যা করার ঈশ্বর করেন, আমরা নিমিত্ত মাত্র। এই গল্পের দ্বারা এটাই বোঝার, বিশ্বাসের দ্বারা সব অসম্ভবকে সম্ভব করা যায়। আর এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঈশ্বর খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না, মনে বিশ্বাস থাকলে 1 টাকাতেও ঈশ্বর পাওয়া যায়। বইয়ের পাতা থেকে যা শিক্ষা পাওয়া যায়, জীবনের পাতা থেকে তার অনেক বেশি শিক্ষা পাওয়া যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, আর মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকাটা সম্পূর্ণ কর্মের ব্যাপার। এটাই বাস্তব সত্য। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, একদিন না একদিন তাকেও ঠকতে হয়। বর্তমানে যার অর্থ নেই তার সম্মান নেই, এটা অপ্রিয় হলেও ভীষণভাবে সত্যি। তাই কেউ সোনার দাম 50,000 টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। এর দ্বারা কি বোঝা যায়? ভালো জিনিসের থেকে
বিষাক্ত জিনিসের মূল্য বেশি। এই 3 জায়গায় কখনো পিছিয়ে আসবে না: পরিবারের ক্ষেত্রে, নিজের স্ত্রীর ব্যাপারে, আর সত্য কথা বলতে। যদি শিক্ষিত হয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, এরকম শিক্ষিত হয়ে সমাজের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই। কাউকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট নিয়ে বেঁচে থাকা ভালো। কারণ আর কিছু না হোক, নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অপরকে কষ্ট দিলে তার জবাব একদিন না একদিন দিতে হবেই। এই পৃথিবীর একমাত্র যন্ত্র হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ বিনা সার্ভিসেই চলে। অনেকে বলে জীবনটা হলো অঙ্কের হিসেবের খেলা। আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা। কারণ আমরা অতীত নিয়েই জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিই। একটা স্বপ্ন ভেঙে গেলে যে আবার স্বপ্ন দেখার চেষ্টা করে, সে ভুল করে। আর যার জীবনে ভুলের পরিমাণ বেশি, তার জীবনে অভিজ্ঞতার পরিমাণও অনেক বেশি। আবেগ হলো ঠিক কাগজের নৌকার মতো। বাস্তবতায় যেমন কাগজের নৌকোর কোনো মূল্য নেই, তেমনি আবেগেরও কোনো মূল্য নেই। জীবনে তারাই বেশি কষ্ট পায় যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে বেশি ভালোবাসে। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ তোমার জন্য কাঁদে, তাহলে জানবে এই পৃথিবীতে সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আবেগ কষ্ট তখনই হয় যখন জমে থাকা কথাগুলো কাউকে বলতে পারি না, শোনার মতো বন্ধু পাই না। আবেগের বশে বশীভূত হয়ে নিজের দুর্বলতা কাউকে বলে দেওয়া মূর্খামি। একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলা 1 বছরের বই পড়ার সমান। সম্পর্ক শেষ করলেই ভালোবাসা শেষ হয়ে যায়, মনে সেই ভালোবাসা থেকে যায়, তো ভোলা যায় না কখনো। কেউ ইগনোর করলে সেখান থেকে ছেড়ে চলে যাও, কারণ ভালোবাসা আলাদা জিনিস আর আত্মসম্মান আলাদা জিনিস। রাগ করে যে ছেড়ে চলে যায় সে ফিরে আসতে পারে না, কিন্তু যে হাসি মুখে ছেড়ে যায় সে কখনো ফিরে আসতে পারে না, কিন্তু যে রাগ করে যায় সে ফিরে আসে। রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না, এর জন্য দরকার দিনে সততার সঙ্গে কাজ করা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন।